আসসালামু আলাইকুম। দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের টপিকস হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট নিয়ে আমি কথা বলবো। তো আমি আজকে হাঁটাহাঁটি করতে বের হয়েছি, তো আর ভাবলাম যে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া উচিত মালয়েশিয়ার নতুন কলিং ভিসা নিয়ে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে বা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলেন শুরু করা যাক। আচ্ছা, আজকে হচ্ছে নভেম্বর 3, আজকে নাগাদ মালয়েশিয়াতে সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট হচ্ছে এইটাই। মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সরকারের কাছে একটা এজেন্সি লিস্ট চাইছে। যেমন ধরেন যে এজেন্সিগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করবে, তারা কিন্তু এখনও নির্দিষ্ট করে বলে নাই কত সংখ্যক লোক মালয়েশিয়া থেকে বা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে কাজের জন্য। তো সেই ক্ষেত্রে তারা প্রথমত একটা লিস্ট চাইছে 5ই নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে, যে এই লিস্ট অনুযায়ী তারা নির্ধারণ করবে যে আপনার এই লোকগুলা মালয়েশিয়াতে লোক প্রেরণ করতে পারবে। হ্যাঁ, তাদের জন্য আবার বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে। এই শর্তগুলো ফুলফিল আপ করে তারপরে তারা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতে পারবে। তো সেই শর্তগুলার প্রথম দিক যেমন ধরেন একটা এজেন্সি যেটা ন্যূনতম 5 বছরের, হ্যাঁ, সেই এজেন্সিটা ন্যূনতম 5 বছরের স্থায়ী হতে হবে। তাদের বড় একটা আপনার বড় একটা অফিস থাকতে হবে, নিজস্ব পার্সোনাল ট্রেনিং সেন্টার থাকতে হবে বা নিজস্ব ট্রেনিং সেন্টার থাকতে হবে, কোনো ভাড়ার না। আবার মিনিমাম 4টা দেশে 3000 কর্মী প্রেরণের রেকর্ড থাকতে হবে, এবং সেই কর্মী যথাসম্ভব কাজ পাইছে কিনা, আবার বাসস্থান সব সুযোগ সুবিধা পাইছে কিনা সেইটার একটা ডকুমেন্ট তাদের জমা দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে লিস্টটা হবে। আর আমরা আশা করতেছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই, যেহেতু কার্যক্রম চলতেছে, 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ পরিমাণে মালয়েশিয়াতে কলিং ভিসার কার্যক্রম শুরু হয়ে যাবে। সো আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা আর কিছুদিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কেননা ধৈর্যের ফল অবশ্যই ভালো হয়। মালয়েশিয়াতে দিন দিন খুবই আপগ্রেড হচ্ছে, হ্যাঁ, সুযোগ সুবিধা খুবই ভালো হচ্ছে। আমি যখন মালয়েশিয়াতে আসি তখন যে সুযোগ সুবিধা ছিল তাতে 1000 গুণ বেড়ে গেছে এখন। হ্যাঁ, বেশ কিছু বড় ধরনের সুযোগ সুবিধা মালয়েশিয়াতে চলে আসছে, আগের পুরনো লোকরা পায় নাই। তো আপনারা, আমি বলবো যে একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, যখন আপনার মালয়েশিয়ান সরকার বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিবে বা যখন অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে যাবে, তখন আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আসার সুযোগ বা ট্রাই করতে পারেন। আর অবশ্যই পাসপোর্ট জমা দেওয়ার আগে ভাই একটু সচেতন হবেন, কেননা ভাই একবার ধরা খেয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার আর আফসোসের শেষ থাকবে না। কারণ বাংলাদেশে চিটার বাটপার, মালয়েশিয়াতে চিটার বাটপারের অভাব নাই। তো আপনারা একটু সাবধান থাকবেন, সাবধানভাবে চলাচল করবেন, বা একটা ডিসিশন নেওয়ার আগে একটু ভালোভাবে বিবেচনা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। পাশাপাশি যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম।